হ্যালো মাই পিপল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও অ্যাজ ইউজুয়াল বিন্দাস। তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাই কি আমি কিভাবে পনির ইয়াখনি পোলাও বানিয়েছি। তো পনির ইয়াখনি পোলাও আমি 4 জনের জন্য বানাচ্ছি এখানে। তো তার জন্য আমার 250 গ্রাম পনির লাগবে। তো আমি এখানে নিয়ে এনেছি মাদার ডেয়ারির যে প্যাকড পনিরগুলো হয় সেইগুলো। তো পনিরগুলো আমাদের এইভাবে বড় বড় কিউবস করে কেটে নিতে হবে। তারপরে আসছি হচ্ছে আলু। আলুটা হচ্ছে একদম অপশনাল, কারণ আমি একজন আলু প্রেমী প্রাণী। আর বাঙালি, আলু ছাড়া তো বাঙালিদের চলেই না। আর আমি হচ্ছে একদম আল্টিমেট লেভেলের বাঙালি, আমি তো পারলে সব কিছুতেই আলু দিয়ে দিই। তাই আমার মা মাঝে মাঝে বলে আলু যদি পৃথিবী থেকে গায়েব হয়ে যেত তাহলে কী হতো। তো যাই হোক, তারপরে আমাকে এই রেসিপিটার জন্য চাই 3টে বড় পেঁয়াজ। তো 3টে বড় পেঁয়াজ আমি এই জন্য দিচ্ছি কারণ আমি হচ্ছে 4 জনের জন্য বানাবো পোলাওটা। আর আমি হচ্ছে রাইস কোয়ান্টিটি নিয়েছি 1.5 গ্লাস। গ্লাসটা খুব বড়ও নয়। তো তারপরে আমাদের লাগবে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি পেস্ট করে নিয়েছি। তারপরে আমি তোমাদের দেখিয়ে দিই চলো কী কী উপকরণ লাগছে আমাদের পনির ইয়াখনি পোলাও বানানোর জন্য। আদা রসুন পেস্ট এখানে নিয়েছি 1 কাপ দই, আর দুধটা হচ্ছে ইয়াখনি পোলাওয়ের একদম মেন উপকরণ। আর পেঁয়াজ, টমেটো নিয়ে নিয়েছিলাম 2টো। তারপর হচ্ছে নুন, লঙ্কার গুঁড়ো, এখানে আছে ধনের গুঁড়ো। আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা, যেটা আমি কিনা বাড়িতেই বানিয়ে রেখেছিলাম, তো সেটা ইউজ করবো এখানে, আর তেজপাতা। তো চলো শুরু করা যাক আজকের ইয়াখনি পনির পোলাও। তো এই রান্নাটা হচ্ছে আমরা বানাবো হোয়াইট অয়েল দিয়ে, রিফাইন্ড অয়েল দিয়ে। আমি এখানে নিয়েছি ফরচুনের রিফাইন্ড অয়েল। তো তোমরা রিফাইন্ড অয়েল দিয়েই বানিও। এটা যেহেতু নন বেঙ্গলি একটা রেসিপি, তো নন বেঙ্গলি পোলাওতে ওরা মেনলি হোয়াইট অয়েলই ইউজ করে। তো তারপরে আমি কিছু গোলমরিচ দিয়ে দিলাম। এগুলো যখন মুখে আসে ভালো লাগে। একটু গোটা জিরে আর তেজপাতা। তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো পনির কিউবসগুলো। পনিরগুলো আপনারা আগেও ভেজে নিয়ে রাখতে পারেন, কিন্তু আমি স্পেশালি পেঁয়াজের সঙ্গে দিই, কারণ ওই পেঁয়াজের যে ফ্লেভারটা ওটাও একটু পনিরের মধ্যে চলে আসে, আর পনিরের টেস্ট আরও এনহ্যান্স হয়, আরও ভালো লাগে খেতে। তো তারপরে আমি একে একে আলুগুলোও দিয়ে দেবো ভাজার জন্য পেঁয়াজের সঙ্গে। তো যখন হচ্ছে পনিরগুলো এই অবস্থায় চলে আসবে, একদম লাল লাল ব্রাউন ব্রাউন, তখন হচ্ছে ওগুলো উঠিয়ে নিতে হবে, কারণ আলুর সঙ্গে কষার সময় পনিরগুলো ভেঙেও যেতে পারে। তো পনিরগুলো ঠিক এইভাবে আমরা বের করে নেব। তারপরে আমরা আলু পেঁয়াজের ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেবো। আর একটু হচ্ছে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নেব। তারপরে এটা দিয়ে একটু ভালো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা অ্যাড করে দেবো টমেটো। এবারে আমার দিদা বলতো টমেটো অ্যাড করার পরেই যে কোনো সবজিতে তারপরেই হচ্ছে মশলাগুলো দিতে হয়, স্পেশালি নুনটা, তখন টমেটোটা গলে যায়। তো তারপরে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পরে একটু হালকা করে আমি এটা ভেজে নেব। তারপরে হচ্ছে আমি অ্যাড করব দই। আচ্ছা, দই অ্যাড করার সময় আমার একটা টিপস মনে রেখো, যে কোনো রান্নাতে যদি তোমরা দই অ্যাড করো তো সেই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবে, কারণ দইটা যদি বেশি ফ্লেম হয় তো ফেটে যাওয়ার চান্স থাকে। তাই মেক শিওর কি তোমরা যখন দইটা অ্যাড করবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিও, মানে লো করে দিও। তো তারপরে আমরা হচ্ছে এই যখন এই ব্যাপারটা হয়ে যাবে একটু কষা কষা, তার মধ্যে আমরা পনিরটা আর লঙ্কাটা দিয়ে দেবো। লঙ্কাটা হচ্ছে অপশনাল, যারা স্পাইসি খেতে চাও আরও তো তখন এইটা ইউজ করতে পারো পরে হচ্ছে খাওয়ার জন্য, আদারওয়াইজ তোমরা অ্যাভয়েডও করতে পারো। এবার হচ্ছে আমরা চালের জলটা মেপে নেব। আমি যেহেতু তোমাদের আগে থেকে বললাম কি আমি 1.5 গ্লাস, এই গ্লাসটা 1.5 গ্লাস চাল নিয়েছি, তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে 3 গ্লাস জল লাগবে। তো 3 গ্লাস জল আমি এখানে নিয়ে নিলাম। এবারে আমি ওই পনিরের মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুধ। এটা হচ্ছে ইয়াখনি পোলাওয়ের হচ্ছে মেন উপকরণ। এটা দিলে পুরো ইয়াখনি পোলাওয়ের যে স্বাদটা সেটা হচ্ছে এখান থেকেই হচ্ছে এনহ্যান্স হতে শুরু হয়। তো দুধটা অ্যাড করার পরে ঠিক একটু গ্রেভি গ্রেভি হতে থাকবে ওটা। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি লং গ্রেন বাসমতি রাইস, যেটা কিনা আমি আগে থেকে সোক করে রেখেছিলাম, ওয়াটার ড্রেন করে নিয়েছি। তারপরে আমি পনিরের মধ্যে এবারে জলটা দিয়ে দেবো। তো জলটা দেওয়ার পর আমাদের একটু ওয়েট করতে হবে। জলটা যতক্ষণ না পর্যন্ত ফুটে আসছে ততক্ষণ আমরা চাল বা কিছু অ্যাড করতে পারবো না। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম।
ততক্ষণ এটা যতক্ষণ বয়েল হচ্ছে, চলো এবারে আমি নিজেকে একটু প্যাম্পার করতে ভালোবাসি। তো ইনফ্যাক্ট আই উড সাজেস্ট অল মাই উইমেন্স আউট দেয়ার যারা কিনা কিচেনে কাজ করতে থাকে, তো সবার জন্যই বলছি কাজ করতে করতে একটু নিজেকেও রিফ্রেশ করা দরকার। তো আমিও একটু রুয়াবজা খেয়ে নিলাম, একটু বরফ দিলে ভালো লাগে। তো তোমরাও সবাই প্লিজ নিজেদেরকে প্যাম্পার করো, আর যেমন আমিও করছি, খুব রিফ্রেশিং ব্যাপারটা। সো চিয়ার্স টু অল মাই উইমেন্স, তোমাদের সবার জন্য। স্টে সেফ অ্যান্ড নিজেদেরকে একদম প্যাম্পার করতে ভুলবে না। সত্যি খুব ভালো লাগছে আমার গরমের মধ্যে, রান্নাঘরে তো গরম হয়ই, তার মধ্যে দিল্লির টেম্পারেচার টু গুড। তো যাই হোক, আমি এবারে চালটা অ্যাড করে দেবো। জলটা ফুটে উঠেছিল, এবারে আমি চালটা অ্যাড করার পরে, আচ্ছা আরেকটা টিপস, চালটা অ্যাড করার পরে না খুব জোরে জোরে এটা ঘাঁটতে হয় না, কারণ নাকি চালটা পরে ভেঙে যাওয়ার চান্স থাকে। একদম হালকা হাতে চালটা জলের সঙ্গে মিশিয়ে দেবো। এবারে এটা যতক্ষণ না ভালো করে ফুটে আসবে পুরো ব্যাপারটা যেটা আমরা এখন বানালাম, তো ততক্ষণ ওটাতে ঢাকনা দেওয়া যাবে না। তো এটা খুব ভালো করে ফুটে উঠলে জলটা প্রায় 80% শুকিয়ে যাবে, আর রাইসটাও প্রায় 80% যখন হয়ে আসবে, তখন হচ্ছে আমরা এখানে ঢাকনা ইউজ করব। তো আমার হচ্ছে এই কড়াইটা খুব ভালো লাগে, বেশ বড় সড়ো একটা কড়াই। তো যাই হোক, তারপরে আমরা কিছু ধনে পাতা কেটে নেব, কারণ ধনে পাতাটা এই পোলাওয়ের মধ্যে আরও টেস্টটা বাড়িয়ে দেয়। তো আমি ধনে পাতা খেতে খুব ভালোবাসি, তো যারা হচ্ছে ধনে পাতা পছন্দ করো না তারা এটা অ্যাভয়েডও করতে পারো, কিন্তু ধনে পাতা দিলে আমার স্পেশালি মনে হয় পোলাও বা এই সব জিনিস যেগুলো নন বেঙ্গলি খাবার দাবার স্পেশালি, সেগুলোর একটু টেস্টটা আরও ভালো হয়। তো ধনে পাতাটা আমি এই পর্যায়ে হচ্ছে অ্যাড করব, কারণ ধনে পাতার যে টেস্টটা সেটাও ওই গ্রেভিটার মধ্যে মিশে যাবে, চালটার মধ্যে মিশে যাবে, এটার টেস্টটা আরও ভালো হয়। তো তোমরা যদি ধনে পাতা পছন্দ করো তো ডেফিনেটলি ধনে পাতা এইটাতে অ্যাড করো, আর এই সময় অ্যাড করো। পরে অ্যাড করলে ওটার টেস্টটা অতটা ভালো হয় না, আমার তো মনে হয় এই সময় অ্যাড করলে ধনে পাতার যে টেস্টটা পুরো পোলাওয়ের মধ্যে আরও মিক্স হয়ে যায়। তো দেখতে থাকো আর কীভাবে লাস্ট পর্যন্ত আমি তৈরি করি। তো এখন হচ্ছে এটা একটু ফুটে যাক, তারপরে আমরা হচ্ছে ওকে ঢেকে দেব। তো ততক্ষণ ভাবলাম যতক্ষণ ফুটছে তোমাদের সাথে একটু গল্প করে দিই। তো এটা চিকেন পোলাও, চিকেন ইয়াখনি পোলাও বানানো যায়, পনিরের জায়গায় ওটা চিকেন হবে। কিন্তু যেরকমভাবে আমি পনিরটা ভেজে তুলে নিলাম, তো চিকেনটা ওইভাবে ভেজে তুলতে হয় না, তো একসাথেই কুক করা হয়। তো আমি আরেকদিন চিকেন ইয়াখনি পোলাও বানিয়ে দেখাবো। তো এটা অলমোস্ট হয়ে এসছে। এবারে হচ্ছে শুধু দম পাকের ব্যাপারটা করতে হবে, মানে ভাতটা 80% কুক হয়ে গেলে তারপরে আমি একটু ঢেকে দেবো ঢাকনা দিয়ে। অনেকে এটা তাওয়ার উপরে দিয়ে দম পাকটা করে, মানে দমে দেয়। আমি এটা তাওয়ার উপরে দিয়ে দম করব না, তো আমি নর্মাল এটা যেটা ঢাকনাটা আছে, এটা হচ্ছে বিগ ঢাকনা, এটার কড়াইটা বেশ বড়। আর হ্যাঁ, ওয়ান মোর টিপস, যখন তোমরা এই ধরনের পোলাও বানাবে, ভেজ হোক নন ভেজ হোক, যে কোনো পোলাও বা বিরিয়ানি, একটু বড় খোলামেলা হচ্ছে কড়াই বা হান্ডি বা ওই চেতলি যেগুলো হয় ওগুলো তো বানিয়ে, কারণ রাইস একটু খিলা খিলা, তারপরে মানে ঝরঝরে ভাতটা পাওয়া যায়। তো এটা একটা টিপস আমি এটা শিখেছিলাম আই থিঙ্ক কোনো কুকিং চ্যানেল থেকেই, শেফ রণবীর বা এরকম কারোর থেকে। তো প্লিজ আমাকে জানিও তোমাদের আমার ইয়াখনি পোলাও কেমন লাগলো দেখতে। অ্যান্ড বারবার আমি বলছি, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে ডেফিনেটলি জানিও কেমন লাগলো, অ্যান্ড আরও কী কী রান্না আমি শ্যুট করে তোমাদেরকে দেখাতে পারবো, তো প্লিজ দেখিও। আর আমাকে অনেকেই বলে আমি শুধু বাঙালি খাবার দাবার কেন বানাই বা দেখাই। অ্যাকচুয়ালি আমি একজন হচ্ছে প্রাউড বাঙালি, আমার বাংলা খাবার দাবার খুব পছন্দ। ইনফ্যাক্ট আমার বাইরের খাবার দাবার খুব একটা পছন্দ নয়, কিন্তু বেঙ্গলি খাবার দাবার, বাঙালি আনার যে ব্যাপারটা, মানে বাঙালিদের যে খাবার দাবার, সেই স্বাদ আমি অন্য কোনো খাবারে পাইনি। তো তাই আমি মোস্টলি নিজের জন্য হচ্ছে বাঙালি খাবার দাবারই বানাই, তো সেই জন্য আমি বেশি বাঙালি রান্নাগুলোই দেখাই। আর মাঝে মাঝে যখন নন বেঙ্গলি রান্না করি সেগুলো আমি করে দেখাবো। আর আমি যেহেতু বাঙালি, তো আমি চাই আমার বাংলার রান্না বান্নাগুলো আরও সবাই জানুক, তো সেটাও একটা ব্যাপার। তো চলো, আমাদের 80% কুক হয়ে গেছে, দেখাচ্ছি। 80% কুক হয়ে গেছে, এবারে আমরা
ঢাকনাটা দিয়ে দেবো। হ্যাঁ, সবার আগে করতে হবে কি, লো ফ্লেমে করে দিতে হবে, একদম একদম লো ফ্লেম। তো লো ফ্লেমে করে তারপরে আমি ঢাকনাটা ঢেকে দেবো। এটা একদম প্রপার ঢেকে যায়, খুব ভালো লাগে আমার এই কড়াইটা। তো এটা এখন হতে থাক। এবারে আমি এটা এখন লাগবে 15-20 মিনিট, 15 মিনিট তো লাগবেই। তো ততক্ষণ আমি ভাবছি কি কিচেনটা ক্লিন করে নিই, একটু ছোট অল্প কিছু বাসন আছে সেগুলো ধুয়ে মুছে। আমি হচ্ছে আমার একটা অভ্যেস আছে কি রান্না করতে করতে কিচেন ক্লিন করতেই থাকি। এটা করলে কি একসাথে অনেকটা করতে হয় না। তো তোমরাও ট্রাই করো, দেখো উপকার পাবে। মানে সব সব উইমেন্সদের জন্য বলছি। রান্না করতে করতে অনেকটা পার্ট আমি গুছিয়ে ফেলি, মানে টুকটুক করে বাসন ধুতে থাকি যেগুলো হচ্ছে নোংরা হতে থাকে, তারপরে আমি সেলফটা মুছতেই থাকি। তো এইভাবে, তো এখন এটা হোক, আমি আমার কিচেনটা ক্লিন করে ফেলি, বাসনগুলো ধুয়ে ফেলি। আর হ্যাঁ, আমি অফিস থেকে আসার পরে চেঞ্জও করিনি, সোজা হচ্ছে রান্নাঘরে চলে এসেছিলাম। তো এটা এখন হোক, আমি কিচেন ক্লিন করে চেঞ্জ করে তারপরে আসছি। তো 15 মিনিটসে এইসব হয়ে যাবে। তো তারপরে চলো দেখা হচ্ছে আবার। তো আমি চলে এসেছি চেঞ্জ করে। তো আমি অলমোস্ট 15 মিনিট পরে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে এখন, তারপরে গ্যাস অফ করার পরে 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে করে ওর স্মেলটা, তো স্মেলটা আরেকটু ভালো হবে। তো চলো আমাদের পনির ইয়াকলি পোলাও কেমন হয়েছে দেখা যাক। আমি তো খেয়েই বলতে পারবো, তোমরা কমেন্ট করে জানিও দেখে কেমন লাগলো। তো আমি খেয়েও জানাচ্ছি, চলো। ইয়ামি। তো ব্যাপারটা ঠিক এরম দেখতে হয়েছে, আর যেরকম বলেছিলাম না, ভাতগুলো একদম ঝরঝরে হয়েছে। তো আমার সার্ভ করে নিয়ে যাক। ও ইস লুকস টু ইয়ামি। আচ্ছা, আমি কিন্তু একটু আলু প্রেমী, তো এই আলুগুলো খুঁজে খুঁজে একটু বের করতে হবে। তো আমার তো পোলাও তো রেডি, চলো টেস্ট করা যাক। তোমাদের সবাইকেও চিয়ার্স টু ইউ অল। সব বাত হ্যায়, সত্যি কথা খুব ভালো, খুব ভালো হয়েছে। তো তোমরাও বাড়িতে ডেফিনেটলি ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও তোমরা ট্রাই করেছো কিনা, আর তারপরে ভালো লেগেছে কিনা। তো এটার মধ্যে আমি বিরিয়ানি মশলা ইউজ করেছিলাম, তো একটা বিরিয়ানিও ফ্লেভার আছে। তো আমি আমার ডিনার এনজয় করছি, আর তোমরাও ডিনার করে নাও। আর দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ স্টে সেফ, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ম্যান, ডোন্ট ট্রাভেল ইউর মাদার, ওকে? অ্যান্ড আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো, আরও কি কি ভিডিও তোমরা দেখতে চাও। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।